মুখ হলো চারটি। সৃষ্টিকর্তা ব্রহ্মা একবার দ্বারকায় যায় কৃষ্ণ দর্শন করতে। তা দাঁড়িয়ে বলছেন আপনি কে? আমি ব্রহ্মা, আমি কৃষ্ণের দর্শন করতে চাই, একটু অপেক্ষা করুন, অনুমতি নিয়ে আসুন। কৃষ্ণের কাছে গেলেন, বললেন ব্রহ্মা এসেছে আপনার দর্শন প্রার্থী। তা কৃষ্ণ বললেন কোন ব্রহ্মা? দাঁড়িয়ে এসে বললেন আপনি কোন ব্রহ্মা? ব্রহ্মা তখন ভাবছে প্রভু বলেছে এটা? হ্যাঁ, ঠিক আছে তুমি গিয়ে বলো আমি চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মা মনে মনে ভাবছে আমি ছাড়া আবার আরো কোনো ব্রহ্মা আছে নাকি, মনে মনে ভাবছে। এখন দাঁড়িয়ে গিয়ে গোবিন্দকে বললেন চার মুখ আমরা ব্রহ্মা এসেছি, চতুর্মুখ ব্রহ্মা এসেছি। ঠিক আছে আসবে। চতুর্মুখ ব্রহ্মা গেলেন, প্রণাম করলেন। গোবিন্দ জিজ্ঞেস করছেন কুশল বলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিষ্ণু পালনকর্তা, ব্রহ্মা সৃষ্টিকর্তা, আর শিব সংহারকর্তা। এনারা হলেন অংশ অবতার, কৃষ্ণের অংশ অবতার বা গুণ অবতার। এরা সৃষ্টি স্থিতি পালন করে। এরকম অসংখ্য অবতার আছে। তখন বললেন প্রভু হ্যাঁ সব কুশল, কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন মানে আমি ছাড়া আরো। ও আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, একটু অপেক্ষা করো। গোবিন্দ মনে মনে যত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা ছিলেন অন্তর্যামী অন্তরে সবাইকে স্মরণ করুন। যত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা ছিল সব ব্রহ্মা এলেন। এনার তো চারটি মাথা, কারো 10টা, কারো 100টা, কারো 1000টা মাথা, আর সব মাথায় সমস্ত জনার্চনা শব্দ। সবাই এসে গোবিন্দকে প্রণাম করছি। তখন প্রাণীমুখওয়ালা ব্রহ্মার আসবে, বলি না কুয়ার ব্যাগ আর সমর্থন। যারা কুয়ার মধ্যে থাকে কুয়ার ব্যাগ মনে করে এটাই আমার সমর্থন, এর চেয়ে বড় জলাশয় আর নেই। চারিমুখওয়ালা ব্রহ্মা তিনি ভেবেছেন আমি একমাত্র ব্রহ্মা। গোবিন্দ তার এই অহংকারকে পূর্ণ করবার জন্যে সমস্ত ব্রহ্মাকে স্মরণ করেন, আরো অহংকার কখনো না করে। এই জন্য গোবিন্দের এক নাম হল দর্পকারী মধুসূদন। তার দর্প তিনি কখনো রাখেন না। সকল ব্রহ্মা গোবিন্দকে বলছেন শুধু আমাদের স্মরণ করলেন না, অনেকদিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, তাই একটু স্মরণ করেছিলাম। ঠিক আছে, এবার তোমরা যাও। চলে গেলেন। এবার গোবিন্দ বললেন এবার বলো তুমি যেন কি বলছিলে। চতুর্মুখ ব্রহ্মা বললেন আমার খুব অহংকার ছিল যে আমি একমাত্র ব্রহ্মা, আমি একমাত্র সৃষ্টিকর্তা, কিন্তু আমার সেই অহংকার শূন্য কিছু। এই সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি একজন গোবিন্দের বাছুর চুরি করেছিল। কৃষ্ণের বয়স যখন 4 বছর, তখন বায়না ধরল নন্দ বাবার কাছে আমি গরু চড়াবো। নন্দ বাবা বললে তুমি বড় হও তারপর চড়াবে, না আমি গরু চড়াবো। তখন গোয়ালারা বললেন মহারাজ আমাদের তো অনেক বাছুর আছে, অনেক বাছুর আছে, ওকে বাছুর চড়াতে। তখন সমবয়সী বালকদের সঙ্গে বাছুর চড়াতে যায়। বাছুরগুলি ছেড়ে দিয়ে রাখার বালকগণ মণ্ডলী করে বসে যমুনার কিনারে বসে ভোজন করছে। যার বাড়ি থেকে যা আনে এনেছে নিজেরা খাচ্ছে, এটা ভালো লাগছে।
কৃষ্ণকে বলছে কানে, কিন্তু ওটা এটু হয়ে গেছে এই জ্ঞানটা। আর ওরা ভাবে কানে তুই কোন বড় লোক, তুই জানিস কথা, এবার রাখা রাখলাম রাখা তাই নিজের পেট খাচ্ছে বিশুদ্ধ শক্তি, একে বলে বিশুদ্ধ শক্তি। কিন্তু কৃষ্ণের আরো শাখা আছে, ওই যে পঞ্চপাণ্ডব এরাও শাখা, উদ্ভবত কৃষ্ণের শাখা, বলে কি হবে এরা একটু ফল খাদ্য পাচ্ছে, এরা কাজে করতে পারে না, এদের সক্ষপ্রেম ঐশ্বর্য জ্ঞান বিস্তৃত, ভগবান জ্ঞান কৃষ্ণের বিস্মরূপ দেখে প্রভু আমায় ক্ষমা করুন। কৃষ্ণকে প্রভু বলছে আমায় ক্ষমা করুন, আপনাকে সকাজ্ঞান করেছি। কিন্তু বৃন্দাবনের সকালের সামনে কৃষ্ণ কত অলৌকিক লীলা করেছে, তবু তারা ভাবনে আমাদের কৃষ্ণ বকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, পুত্র রাক্ষসী বধ করেছে। একটা আঙুলে 7 বছর বয়সে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছে। এত কিছু দেখে ওরা ভাবে না আমাদের তখন দেবশ্রী নারদ কৃষ্ণের ভোজন বিলাস দর্শন করে এবার পিতা ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা দেখে এলাম তোমার প্রভুর লীলা খেলা। কি লীলাটা দেখে? তোমার প্রভু কৃষ্ণ সে ভোজন বিলাসে মত্ত। ব্রহ্মা দেখতে এসেছেন, এসে দেখে কৃষ্ণ গোপু বালকদের এটো খাচ্ছে, তখন ব্রহ্মা সন্দেহে দিয়ে গেল, কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে গোপু বালকদের এটো খাচ্ছে কেন? ভগবান হয়ে গোপু বালকদের এটা খাবে কেন? ভগবানের এমনি তো সবাই খায়, ভগবানের প্রসাদ সবাই খায়, ভগবান হয়ে গোপু বালকদের এটো খাচ্ছে। ঠিক আছে, একটু পরীক্ষা করে দেখি। এইবার বাছুর চলে বেড়াচ্ছে, চুরি করবে, ঠিক আছে? অপরাধ একটুখানি হলে না আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু অপরাধ বাড়ছে। গরু বাছুর চুরি করার ইচ্ছা হলে ওইগুলো চুরি করে নেয়, দেখি কৃষ্ণ কি করে, ভগবান বাছুরগুলো চুরি করে গুহার মধ্যে লুকিয়ে রাখে। এবার রাখার বালকগণ বলছে, ভাই কানাই বাছুর দেখতে পাচ্ছি না, তুই বসে ভোজন কর। বাছুর বসে ভোজন করতে লাগে। রাখার বালকগণ এবার বাছুর খুঁজতে গেলে, এই বাছুর খুঁজতে গেছে, আবার তো 3 বছর 4 বছর 5 বছর সব বয়স। ব্রহ্মা তাদেরকেও অপহরণ করে গুহার মধ্যে। এবার তো 4 বছরের ছেলে গোপাল, হ্যাঁ, কাঁদতে লাগে, কাঁদছে, শ্রীরাম সুদাম সুদাম তোরা কোথায় গেলে আমাকে ফিরে একবার দেখা দিই, কাঁদছে। অনেক খুঁজে বেড়াচ্ছে, রাখাল বালক আর বাছুর খুঁজে বেড়াচ্ছে। এখানে একটা প্রশ্ন আমাদের মনে জাগতে পারে যে কৃষ্ণ তো ভগবান, সে তো অন্তর্যামী, সবার অন্তরের খবর জানে, সে কি জানে না তার রাখাল বালক বাছুর কোথায় গেছে, কে নিয়েছে? মহাদেব বললেন না, এখন জানে না, এখন জানে না। কেন জানে না? না, কৃষ্ণ এখন আত্মবাদ, আত্মবাদ নিজ, তার নিজের স্বরূপটাকে হারিয়ে ফেলেছে, শুধু ভগবান এই জ্ঞানটা হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে? ব্রজবাসী ভক্তের প্রেমের সমুদ্রে। ব্রজবাসী ভক্তের প্রেমের সমুদ্রে ভগবানের ভগবত্তা হারিয়ে গেছে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন বাড়িতে আসে,
মায়ের কাছে, তার পত্নীর কাছে, তখন কি জ্ঞান থাকে? আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি ব্যারিস্টার, আমি মিনিস্টার। মা বলে কেমন আছিস বাবা? আপনি রাখি আছেন। বন্ধু বলে কবে এসছিস? কেউ তাকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নিজের বৃন্দাবন হল কৃষ্ণের নিজের বাড়ি, ব্রজবাসীরা হল তার নিবেদন। তাই সেই ব্রজবাসী প্রেমের সমুদ্রে কৃষ্ণ তার ভগবত্তাকে হারিয়ে দিয়েছে। এইখানেই হয় ভগবানের পরমাণু পরিপূর্ণ আনন্দ। রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি ভবনে থাকে তখন পূর্ণ আনন্দ হয় না, যখন বাড়ি আসে আপনজনের কাছে তখন তার পূর্ণ আনন্দ। তেমনি ভগবান যখন তার জ্ঞান থাকে আমি ভগবান, আমি পরমেশ্বর, আমি পরম ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি, তখন ভগবানের পরিপূর্ণ আনন্দ হয় না। যখন তার ভক্তের কাছে যায়, বিশেষ করে ব্রজবাসী ভক্ত যারা ভুলেও কৃষ্ণকে ভগবান মনে করে না, তারা মনে করে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার পতি, এছাড়া তারা আর কিছু হবে না। এখানেই কৃষ্ণের পরিপূর্ণ। তাই কৃষ্ণ সর্বজ্ঞ হয়ে এখন অজ্ঞের মতো মনে মনে কাঁদছে। ভক্ত ভগবানকে খুঁজে বেড়ায়, ভক্ত ভগবানের জন্য চোখের জল ফেলে, আর ভগবান ভক্তকে খুঁজে বেড়াচ্ছে, চোখের জল ফেলেছে। তুলসীদাস, সুদাম, বসুদাম, ওরা কোথায় গেলে একবার দেখাতে পাই, আমি একবার কি নিয়ে বাড়ি যাবো? তুমি মায়েরা যখন আমায় জিজ্ঞাসা করবে কৃষ্ণ তুই এলি, গোপাল তুই এলি, আমাদের শ্রীদাম সুদাম কোথায়, তুমল কোথায়, তখন তোদের মায়েদের আমি কি বলে সান্ত্বনা দেব? আর এই গাভীদের বাছুরগুলি নিয়ে চড়াতে এসেছি, ওই বাছুরগুলির মা যখন বাছুর দেখতে পাবে না, হাম্বা হাম্বা রবে কাঁদবে, ওই বাছুরগুলিকে আমি কি বলে সান্ত্বনা দেব? কি বলে কাঁদছি কৃষ্ণ? তখন অন্তর্যামী শক্তি, ভগবৎ শক্তি ভিতরে আছে, ওটা লুকিয়ে আছে। রাষ্ট্রপতি বাড়ি এলেও পাওয়ারটা যায় না, ভিতরে থাকে। কৃষ্ণ আত্মহারা হলেও তার ভগবৎ শক্তি ভিতরে আছে, অন্তর্যামী শক্তি ভিতরে আছে লুকিয়ে। এবার ভগবৎ শক্তি ভাবছেন এখন আমার খুব পরিণতা চলে, আমার প্রভু এখন স্বামী হারাবে ভাবছে, এখন সেবা করা দরকার। তখন অন্তর্যামী শক্তি ভিতর থেকে বলে দিলেন, ও প্রভু, তোমার রাখাল বালকার বাছুরগুলি না ওই ব্রহ্মা ঠিক করেছে। চুরি করেছ, তোমার এত অহংকার, এত অভিমান, আজ তোমার অহংকার আমি খুব করব। তখন নিজের শরীর থেকে এক নতুন ব্রহ্মা সৃষ্টি করবে। নতুন ব্রহ্মা সৃষ্টি করে বললেন, যাও ব্রহ্মা, পুরনো ব্রহ্মা রাজত্ব দখল করো। নতুন ব্রহ্মা গিয়ে পুরনো ব্রহ্মা রাজত্ব দখল করে বসে। এবার পুরনো ব্রহ্মা রাজধানীতে ফিরে গেছে। এখন বাড়িরা জিজ্ঞেস করছে যে আপনি কোনো মায়াবী? কি বলছেন ওরা? আমার দাঁড়ি হয়ে বাচ্চা দাও? আরে না, আপনি কে? আমার দাঁড়ি হয়ে তোমরা বলছে আমি কে? হ্যাঁ, আমাদের ব্রহ্ম তো কিছুক্ষণ আগে ভেতরে ঢুকলেন। আমাদের ব্রহ্মা ভেতরে ঢুকেছে? বলছে হ্যাঁ। ঠিক আছে, তুমি যে বলো তোমাদের ব্রহ্মাকে, আমি তাকে দেখতে চাই, দর্শন করতে। তাই বলো, আগে অনুমতি নিয়ে আসি। অপরাধ একদিকে হলে সব দিকে খুব সাবধান, এই জন্য বলে সাধু সাবধান। ওদিকে নতুন ব্রহ্মা বলে ঠিক আছে আসতে,
ये देखिए भारत की जो ब्रह्मांड ज्योति তখন হয়ে গেছে রাজত্ব কিন্তু আমরা আবার কৃষ্ণের কাছে ফিরে গেলাম। কৃষ্ণ ভাবছে এবার তাই বাড়ি যাবো কি নিয়ে ব্রহ্মাণ্ড সব করে নিয়ে গেছে রাখাল বাবু বাছুর। তখন ভিতর থেকে অন্তর্যামী শক্তি বলছে প্রভু আমার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করো আজকে। হ্যাঁ ওই শিবাম সুদাম পুষ্পাম মধুমঙ্গল সুবল ওদের মনেরা তোমাকে মুক্ত রূপে কামনা করেছে। যদিও তাদের ঘরে কৃষ্ণ নবমী চুরি করে খাও ওদের মায়েদের স্বাদ মেটে না। তারা ভাবে ভগবান যদি আমাদের নিজের পেটের ছেলে ওকে নিয়ে আদর করতাম সেবা করতাম হয়ে রাখতাম দুঃখ পাঠ করাতাম আমাদের প্রতি মাতৃত্ব সার্থক। শুধু ওই মায়েরা নয় অন্তর্জামী শক্তি আরো হচ্ছে প্রভু যে গাভীদের বাছুরকে তুমি চড়াতে এসেছ ওই গাভীদেরও স্বাদ যদিও তাদের পাটের মধ্যে খিন্নমি তৈরি হয় তুমি খাও তাদের স্বাদ। গোপাল যদি আমাদের বাছুর হতো পাটে মুখ দিয়ে ক্ষীর পান করিত বোঝে পূজন ধন্য হতো। গোপাল যদি বাছুর হতো পাটে ক্ষীর মুখ দিয়ে ক্ষীর পান করিত বোঝে পশুজন ধন্য হতো। অন্তর্জামী শক্তি বলছে আজকে তোমার সুযোগ ব্রহ্মসব চুরি করে নিয়ে গেছে এই সুযোগে তুমি সবার রসনা বলছে আমি সবার রসনা এই যথামান স্থান ততই হবে তাই বলছে যে আমার কাছে যে যে কামনা করে রসনা করে আমি তার সে রসনা করতে যত রাখাল বালক সঙ্গে এসেছিল তত রাখাল বালকের রূপ ধরলেন যত বাছুর সঙ্গে এসেছিল তত বাছুরের রূপ ধরলেন ধরে এবার ঘরে ফিরবে। শ্রীরামচন্দ্র শ্রীরামের মায়ের কোলে উঠলেন সুবর্ণের সুবর্ণের মায়ের কোলে প্রত্যেক রাখাল বালক রূপে তাদের মায়ের কোলে উঠলেন আমার সোহাগ দিতে লাগলেন। প্রত্যেক গাভীর বাছুর হয়ে পাটের দুগ্ধ খেতে লাগলেন। এইভাবে 1 বছর শ্রী গোবিন্দ ওই ব্রজমাইদের পুত্র হয়ে তাদের আদর সোহাগ নিয়েছিলেন মা মা করে ডেকেছিলেন। 1 বছর গাভীদের পাটে বাছুর হয়ে পাটে দুগ্ধ দিয়েছিলেন। 1 বছর কেন বলছি সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি তার রাজধানীতে গিয়েছেন এবং রাজধানী থেকে আবার ফিরে এসেছেন। এটা হলো 1 বছর আমাদের এই লোকের হিসাবে। ব্রহ্মা এসে দেখছেন গরু বাছুর রাখাল বালক কৃষ্ণ চড়াচ্ছে করতে গেল ওখান থেকে নিয়ে আসেনি তো দেখতে গেছে গিয়ে এখানে সব দোকান আছে আবার যখন দেখতে এসেছে কৃষ্ণের কাছে তখন দেখে সব নারায়ণ রাখাল বালক নারায়ণ গরু বাছুর যাচ্ছিল সব নারায়ণ হয়ে গেছে চতুর্ভুজ নারায়ণ আর মাঝখানে ছোট্ট কৃষ্ণ নারায়ণ। এবার ব্রহ্মার কি বলতে হবে তখন রাখাল বালক বাছুর সব ঘর থেকে নিয়ে এসে গোবিন্দের চরণে ফিরিয়ে দিলেন। গোবিন্দের চরণে লুকিয়ে বলে ক্ষমা চাইলেন যে অপরাধ করেছি এই অপরাধের কারণেই সৃষ্টিকর্তা ব্রহ্মার জগনকুলে জন্ম হল। আমরা যে হরিদাস ঠাকুরের নাম শুনি নামাচার্য হরিদাস তার জগনকুলে জন্ম মুসলমানের ঘরে জন্ম হবিবুল্লাহ কাজী তার পিতা। অনেকে বলে থাকেন যে জন্ম হয়েছে ব্রাহ্মণের ঘরে মাতা পিতা ছোটবেলায় মারা গেছে জঙ্গলে গিয়ে পালিত হয়েছে। এটা ঠিক নয়।
এটা ঠিক নয়। কারণ চৈতন্য ভাগবতে বলা আছে, জাতি পুরো সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন হরিদাস পদমপুরে। পদমপুর মানে যেমন কর্ম করবে তার তেমন কর্ম করতে হবে। যবনের মতো আচরণ করেছে ব্রহ্মা সৃষ্টিকর্তা হয়ে, তাই তাকে যবন তুলে প্রভু তাই আমরা পুরুষ মানব জন্ম পেয়েছি। এই জন্মে যদি বৈষ্ণব আচরণ করি, ভগবত ভজন করি, গোবিন্দের সেবা করি, গুরু বৈষ্ণবের সেবা করি, তাহলে হয়তো আমরা উত্তমপুরে জন্ম নেব। দরকার নেই উত্তমপুর, একে করেই জন্ম নেব, কিন্তু যদি ভক্তিটা যেন এটা কামনা করতে সেই সৃষ্টিকর্তা বলবেন। তাহলে আমরা গৌর হরির তত্ত্ব বলতে চাইছি, তাই তো এত কথা বলছি। একটি ব্রহ্মাণ্ড নয়, 14টা ভুবন নিয়ে একটি ব্রহ্মাণ্ড, আর এরকম অনন্ত ব্রহ্মাণ্ড। অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মা আছে, অনন্ত বিষ্ণু আছে, অনন্ত শিব আছে, অনন্ত বৈকুণ্ঠ আছে, অনন্ত লক্ষ্মী আছে, প্রত্যেক বৈকুণ্ঠ। তারপর সমস্ত অবতারের সার, সমস্ত ঈশ্বরের ঈশ্বর আমার কৃষ্ণ। কৃষ্ণকে বলা হয় পরম ঈশ্বর। সমস্ত ঈশ্বরের ঈশ্বর। অনেকেই অনেককে অবতার বলছেন, কারো গুরুদেবের মধ্যে কিছু বিশেষ পাওয়ার দেখলে বা কিছু সিদ্ধায় দেখলে, এই পাওয়ার মানে সিদ্ধায়, বিভিন্ন সাধক এক একটা সিদ্ধায় অর্জন করছে। যা মাটি জেলাকে বলে সন্দেহ, এগুলো সিদ্ধায়, নদীর উপর হেঁটে পার হয়ে গেল, এগুলি সিদ্ধায়। মানুষ আছি, মুহূর্তের মধ্যে ছোট হয়ে গেল, পিঁপড়ে হয়ে গেল, প্রতিমা প্রতিমা শিক্ষা অশিক্ষা প্রকাম্য, এরকম অষ্টসিদ্ধি, আরো অনেক সিদ্ধি আছে। আর এইসব সিদ্ধায় দেখিয়ে মায়ের দল ভারী করছে অনেক গুরুদেব। কারণ সিদ্ধায় দেখলেই তো আমরা ভুলে যাই না, এই তো ভগবান এনাকে গুরুবরণ করলে তো আমার একেবারে সব কিছু হয়ে যাবে। রামকৃষ্ণ ঠাকুরের কাছে একজন ভক্ত গিয়ে বলছেন, ঠাকুর দেখবেন একজন লোক গঙ্গা হেঁটে পার হয়ে গেল, বলছে ওতে 1 পয়সা দিলেই পার হওয়া যায়, আর ওই গঙ্গায় হেঁটে যাওয়া পার হতে শিখতে ওর কত বছর সাধনা করতে লেগেছে। তোমরা আমাদের আধুনিক যুগে তথাকথিত যারা লেখাপড়া, যারা শিক্ষিত ব্যক্তি, তারা কিন্তু ওই দলেই যাবে, তারা ওই সিদ্ধান্ত দেখতে যায়। ওই ন্যাংটা বাবাজির কাছে কেউ আসবে না, যে বাবাজি কোনো সিদ্ধাই দেখাতে পারবে না, তার কাছে কেউ আসবে আসবে। কিন্তু যারা শুদ্ধ বৈষ্ণব, তারা কোনো সিদ্ধাই ঠিকঠাক দেখায়, তারা নিষ্কিঞ্চ, তারা প্রতিষ্ঠা থেকে দূরে থাকে, তারা বিরক্ত। যেমন আমাদের নরোত্তম ঠাকুর মহাশয়, আমাদের পরিবার, তার গুরুদেব লোকনাথ গোস্বামী, তিনি এত বিরক্তি সন্ন্যাসী ছিলেন। একবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাবানি তার কাছে গিয়ে বললেন, সমস্ত বৈষ্ণব আজ্ঞা করেছে চৈতন্য চরিতামৃত লিখতে, আপনি একটু অনুমতি দিন। লোকনাথ গোস্বামী বললেন, নিশ্চয়ই লিখবেন, আমার অনুমতি আছে, কিন্তু আমার একটি অনুরোধ, কি আমার নাম যেন আপনার গ্রন্থে উল্লেখ না করে। এই জন্য আমরা সর্বস্বামীর নাম পাই, কিন্তু লোকনাথ গোস্বামীর নাম পাই না। নিষেধ করেছেন আমাদের অষ্টগোস্বামী, আর কবিরাজ গোস্বামী তিনি এই অষ্টগোস্বামী। চৈতন্য চরিতামৃত নিজে লিখেছেন কবিরাজ গোস্বামী, নিজের নামটা নিজের গ্রন্থে লিখতে পারেন না,
কিন্তু আমাদের অষ্টপরিহার অষ্ট মহামন্ত্রী বলেন। যাই হোক, কেমন বিরক্তি সন্ন্যাসী, আমার নাম যেন আপনার গ্রহণ করবেন না। কিন্তু এখনকার যুগে আমি একজন বাবাজি কীর্তনিয়া হয়েছি, আমার টাইটেল দূরদর্শন খ্যাত অমুক তমুক ইত্যাদি বরফ লিখে দিলাম। যখন কীর্তন করেছি তখন ভেবেছি এসব দিয়ে আমার 10 প্রতিষ্ঠা লাভ বড় করবে, বিষয়। কিন্তু এখন দেখছি এগুলি আমার বিপদ। কীর্তন না করতাম, এই মঠ মন্দির হতো না, এই 10 প্রতিষ্ঠাও বাড়ত। এখন অনেকে বলে আপনার ভিজিটিং কার্ড দেবেন একটা, সব হারিয়ে গেছে। কারণ 10 প্রতিষ্ঠাকে আমাদের গৌড়ীয় বৈষ্ণব শুকরের বিষ্ঠা বলে মনে করে। এই সংসারে তো আমরা 10 প্রতিষ্ঠার লোভী, ছেলেকে মেয়েকে টিভিতে গান গাওয়াচ্ছি, নাচ নাচাচ্ছি, বড় প্রাইজ দিতে হবে, তাই না? আমি এখন মুখ্যমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী করে এই চেষ্টা, কিন্তু আমাদের রূপগোস্বামী যিনি সংস্কৃত বিদ্যায় তো পারদর্শী ছিলেনই, আরবি ফার্সি ভাষায়ও মানে বড় পণ্ডিত ছিলেন, যার কারণে মুসলমান শাসক বাবা হুসেন শাহ সনাতনকে মন্ত্রী পদে বসিয়েছিলেন। কিন্তু তারা যখন সব ছেড়ে ব্রাহ্মণে চলে গেলেন, তখন এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি বাস করেন, ঘরে বাস করেন, এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি বাস, আর ভোজবাসী দুয়ারে মাধু করিতে আসে। এই বিজয় পণ্ডিত বলে একজন পণ্ডিত, তারা ভারতবর্ষ পাণ্ডিতকে লড়াই করে বেড়াচ্ছে, জয়পত্র দিচ্ছে। শুনেছেন গোস্বামী বড় পণ্ডিত, তার কাছে এসেছেন, আপনার সঙ্গে পাণ্ডিত্যে লড়াই করতে চায়, কেন জয়পত্র নিতে চায়, আপনাকে পরাজিত করে। তার জন্য পাণ্ডিত্যে লড়াই কি দরকার, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতে তোমাকে স্বীকার করছি, এই করতে হবে বলে দেবে। যতক্ষণ ঈশ্বরকে পাণ্ডিত্যে লড়াই করবো, ততক্ষণ আমি আমার গৌরবদিত্যে বিকাশ করব। ওই 10 প্রতিষ্ঠা পাণ্ডিত্যে সার্টিফিকেট পাবো, ও কি আমার ভজনে কোনো আনুকূল্য করবে? কিছু। তাই আমাদের শুদ্ধ বৈষ্ণব যারা, তারা 10 প্রতিষ্ঠা থেকে ঘুরে থাকে। এগুলি শুকর, মানে বাংলায় বলি শুকর, তার পায়খানার সঙ্গে করে। তাই সাধু সাবধান। আজকে গুরু পূর্ণিমা তিথি, তো আজকে আমাদের গুরুতত্ত্ব সম্বন্ধে আলোচনা করা আজকে আমরা সেই প্রসঙ্গে, কিন্তু আগে মহাপ্রভুর তত্ত্বটা বলি। অনেকে গুরুদেবের মধ্যে অনেক এইসব মানে শিক্ষাই দেখিয়ে তারা দল ভারী করছে। তারা অবতার হতে পারে, রামকৃষ্ণকে অবতার বলছেন, ঈশ্বর বলছেন, ঈশ্বরের অবতার একই। ঈশ্বর অনেক হতে পারে, কিন্তু পরমেশ্বর একজনাই, যিনি সমস্ত ঈশ্বরের ঈশ্বর, তাকে বলে পরমেশ্বর। যিনি সকল ভগবানের ভগবান, তিনি হলেন স্বয়ং ভগবান। ঈশ্বর কাকে বলা হয়? কারো তত্ত্ব বলছে, যার মধ্যে 6টি ঐশ্বর্য আছে, তিনি ঈশ্বর। কি কি? সৌন্দর্য, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, যশ। এই 6টি ঐশ্বর্য যার মধ্যে থাকে, মানে আংশিক রূপে, অল্প অল্প রূপে যদি 6টি ঐশ্বর্য তার মধ্যে থাকে, তিনি অবতার, অংশ অবতার, বা গুণ অবতার, আবেশ অবতার, অন্যত্র অবতার, এবং দেবশ্রী নারদ তিনিও অবতার, ব্যাসদেব অবতার, সূর্যের অবতার, পৃথু ভগবান অবতার।
এরকম অবতার অনেক হতে পারে। কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনারাও যুগ অবতার, প্রত্যেক যুগে যুগে অবতার আসে। যুগ অবতার কিন্তু স্বয়ং ভগবান, মন্বন্তর অবতার, শক্তি অবতার, এরকম অনেক অবতার আছে। সমস্ত অবতারের অবতারী তিনি হলেন অবতারী। সমস্ত ঈশ্বরের ঈশ্বর তিনি পরমেশ্বর, সমস্ত ভগবানের ভগবান তিনি হলেন স্বয়ং ভগবান, তিনি হলেন শ্রীকৃষ্ণ। ব্রহ্ম পরিবর্তন করা হবে, ব্রহ্মা নিজেই বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ কারণ কারণ। ব্রহ্মা নিজে বলেছে অনাদির আদি মানে সকলের আদি, যখন কেউ ছিল না তখন স্বয়ং ভগবান কৃষ্ণ ছিলেন। তবে দাপর দিকে যে কৃষ্ণ আমরা অনেকে ভুল ব্যাখ্যা করি, ভুল বুঝে থাকি। সত্য যুগে নারায়ণ, তারপরে এসেছে রাম, তারপরে দাপর দিকে কৃষ্ণ, তাহলে তো আদি তো নারায়ণ, তাই না? তারপরে তো রাম, তারপরে কৃষ্ণ দাপর দিকে এসেছে, কিন্তু তৃতীয় এই কৃষ্ণ অনাদিরা তিনি দাপর দিকে এসেছেন। আর এই স্বয়ং ভগবান কৃষ্ণ সব যুগে আসে, সব দাপর যুগে আসে না। ভালো করে শুনবে, এই যে স্বয়ং ভগবান কৃষ্ণ সব দাপর যুগে আসে না। হচ্ছে অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে স্বয়ং ভগবান কৃষ্ণ আসে। অষ্টাবিংশ চতুর্যুগ মানে অষ্টাবিংশ মানে 28, 28টা চারি যুগ, 28টা সত্য ত্রেতা দাপর কলি, এরকম 28টা। প্রত্যেক সত্য যুগ, প্রত্যেক ত্রেতা যুগ, প্রত্যেক দাপর যুগে এবং কলিযুগে মহাপ্রভু আসেন না, স্বয়ং ভগবান করে আসেন। তাহলে 27টা দাপর কলি বা সত্য ত্রেতা অতীত হয়ে গেল, 27টা চার যুগ কত হয়ে গেল, যে 28টা চারি যুগ আরম্ভ হলো, সত্য ত্রেতা গেল, তারপর যে দাপরে গেল সেই 28 চতুর্যুগে দাপরের শেষে স্বয়ং ভগবান কৃষ্ণ। আর 28 চতুর্যুগের যে কলিযুগ, দাপরের পরে যে কলিযুগ, সেই কলিযুগে সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধা ঠাকুরানী এই দুই স্বরূপ মিলিত হয়ে ছিলেন আমার সচিল নন্দন। তাই বলছেন আমার গৌরহরি সমস্ত জগৎ গুরুর গুরু। এখন তো জগৎ গুরু কত হচ্ছে, তাই না? আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের 4টে গুরু আছে, আচার্য আছে, ভট্টাচার্য, মাধবাচার্য, জগৎগুরু। এছাড়া অনেক শিবমন্ত্রী যারা বিখ্যাত, তাদের মধ্যে অসংখ্য আছে, এরকম সম্প্রদায়ের জগৎগুরু অনেক। কিন্তু সকল জগৎগুরুর এমনকি রাধা কৃষ্ণের মিলিত স্বয়ং ভগবান কৃষ্ণ রাধা পূর্ণ শক্তি। আমরা যত শক্তির আরাধনা করি, দুর্গা, কালী, ভবানী, লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, যত শক্তির আরাধনা করি, সমস্ত শক্তির আধার বা আশ্রয় হলে আমার রাধা। এই জন্য রাধাকে ভজন করলে আলাদা করে অন্য কোনো দেবীর পূজা করতে হয় না, এবং সকল ভগবানের ভগবান কৃষ্ণ, তাকে আরাধনা করলে, এই রাধা কৃষ্ণকে আরাধনা করলে আর কোনো দেব দেবতার পূজা আরাধনা করতে হয় না। এমন কোনো ভগবত স্বরূপের আরাধনা প্রয়োজন নেই, লক্ষ্মী নারায়ণের আরাধনার প্রয়োজন নাই, রাম সীতার আরাধনার প্রয়োজন নেই, কারো আরাধনা প্রয়োজন। এই জন্য আমাদের ভক্ত ঠাকুর বলেছে, হরে রাম কৃষ্ণ নাম বড়ই মধুর, এবার যেই জানা কৃষ্ণ হরে
শিবর চতুর এখন কৃষ্ণ ভজন করলে সব ভজন দেবে। শ্রীমদ ভাগবত বলছে যথার্থর মূল নিষেচনীন তিপ্পন্তি তদস্কন্দ ভুজঙ্গ শাখা প্রাণপাহারস্তে যথেন্দ্রিয়াণাম তথৈব সর্বমনঃ পশ্যতি। ভাগবত বলছে গাছের গোড়ায় জল দিয়ে যেমন সমস্ত শাখা পল্লব আপনা হতে সতেজ থাকে, আলাদা করে ডাল পড়ে মুখে আঘাত দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, আলাদা করে কোনো কানে বা চোখে আঘাত দিতে পারে হয়, কেটে দিলে সব ইন্দ্রিয় সবল থাকে। তেমনি গোবিন্দ চরণ সাধনা করিলে সমস্ত দেবতাই সন্তুষ্ট হয়। এটাই গৌর হরি জীবের অল্প করমাই। আমাদের তো সময় কম, তাই না? আমাদের সময় কম, কম্পিউটারের যুগ, সবার সময় কম। দাদা সময় নেই, অল্প সময় আমরা পড়াবো দেবতা পূজা করবো, মায়েরকে সন্তুষ্ট করবো। গোবিন্দকে ভজনা করলে যদি সব দেবতা সন্তুষ্ট হয়ে যায়, আলাদা করে আর সময় নষ্ট করার কি দরকার? যদিও আমাদের রামকৃষ্ণ ঠাকুর বলেছেন যত মত তত পথ, বটে সবার লক্ষ্য এক। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন জাগে যে দুজন শক্তি আরাধনা করছে, শক্তিমন্ত্র জপ করছে, সেই শক্তিমন্ত্র জপ করতে করতে তাকে ডাকতে ডাকতে কার দেখা পাবে? বিষ্ণু দেখা পাবেন? মাতারি মন্ত্র জপ করছেন তো মাকে দেখা যাবে, তিনি শিব মন্ত্র জপ করছেন তিনি শিবকে দেখা যাবে, যদি গণেশের মন্ত্র জপ করছেন তিনি তো গণেশকেই ডাকছেন, গণেশই দেখা পাবেন। আপনি যদি আমার নাম ধরে ডাকেন নামই যা ডাকবো সামনে, কৃষ্ণ তো আসবে না। গৌরীর মন্ত্র জপ না করতে গৌর আসবে না। আপনি বৃন্দাবনে যাবেন, একজন বলে দিল কামরূপ এক্সপ্রেসে ওঠে, চলে গেলেন কামরূপ এক্সপ্রেসে, একেবারে গুয়াহাটি চলে গেলেন। এটা বৃন্দাবন না, একটা গুয়াহাটি ভুল করে ওখান থেকে আরেকটা জিজ্ঞেস করলাম বোম্বে বলে চাকরি, বোম্বে জিজ্ঞেস করতে বৃন্দাবন না, এটা বোম্বে। তাহলে পর এই প্লেসে এখানে যেতে হবে, আমাদের সময় হ্যাঁ মাতাকে সন্তুষ্ট করবে, মাতাজি আপনাকে বলবে তুমি করো, বলবে কিনা আমি জানি না, জানি না বলবেন আমার পূজা করছে তাকেই শুধু করে মনে করছে, কিন্তু সমস্ত দেবেরও আরাধ্য, স্বয়ং দেবাদিদেব মহাদেব তার আরাধ্য আমাদের তাড়াতাড়ি বৃন্দাবন যেতে হবে। তাহলে কলকাতা স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ে একবারে 24 ঘন্টায় চলে যাবে। আমরা তো এখানেই চলছে নাকি? আমাদের অল্প সময়ে অনেক দূর যেতে হবে। যেমন ট্রেনে গেলে আলতা যেতে হবে। এই জন্য আমাদের গুরু আমার গৌরী হলেন জগৎগুরু গুরু, প্রভু সেই গৌরীর গলায় মালা সরিয়ে দিয়ে তুমি তো আমার আজকে আমাদের গুরুতত্ত্বের মহান বিকাশ আবির্ভাব দেখি। আজকের দিনে আমাদের ভূতত্ত্ব সম্বন্ধে আলোচনা দরকার।
এই গুরুতত্ত্ব বিষয়ে শাস্ত্র, সকল শাস্ত্রই গুরুদেবকে ভগবানের কথা বলেছেন। স্বয়ং কৃষ্ণ তিনি উদ্ধবকে বলেছেন, আচার্যমান বিজানিয়ান নাভো মন্ত্রী প্রকৃতি না মর্তভূত্যাত্মেতত্ত্বদেব মনস্য। হে উদ্ধব, আচার্যকে গুরুদেবকে আমার স্মরণ করিয়া যাবে, তাকে কখনো মনুষ্য জ্ঞান করবে না, কারণ গুরুদেব সর্বদেবময়। আমরা এর আগে গুরুবন্দনায় বলা হলো সর্বরানী নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলে जिसके विस्तार करवाর জন্য, जिसके उद्धार करवाর জন্য কৃষ্ণই গুরুকে গুরুদেব যেন ভুলেও কখনো না হয়, শিষ্য গুরুদেবকে কৃষ্ণের স্বরূপ বলিয়া জানিবে। তাই বলে কৃষ্ণের মতো গুরুদেবের পায়ে শস্য স্পর্শ করতে পারবে না। গোবিন্দের প্রসাদী জিনিস গুরুদেবের তুলসী হোক, মালা হোক, সেটা প্রসাদী করে গুরুদেবের পক্ষে প্রশ্ন করতে হবে, গুরুদেবের বাবার গুরুদেবকে কখনো আমার গুরুদেব ওটা পছন্দ করেন না। যদি কোনো গুরুদেব প্রসাদী জিনিস অপ্রসাদী জিনিস গ্রহণ করে, তাহলে সেটা ঠিক হবে। অনেকে আমিষ খায় এবং তাদের গুরুদেবও আমিষ খায়, তাহলে আমরা গুরুদেবকে দিয়ে খাই, গুরুদেব খায় গুরুদেবকে দিয়ে। গুরুদেবের পরিচয়টা গুরুদেব কে কি বলা হলো, জীবের বিস্তার লাগে নন্দসুত ভুবনে প্রকাশের গুরুদেব। গুরুদেব যদি কৃষ্ণ স্বরূপ হয়, তার সে কি করে আমিষ খায়, তাকেই বা আমি কি করে আমিষ, সেটা হয় না, সেটা অশাস্ত্রীয়। তারপর কি বলছেন, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু কখনো মনুষ্য জ্ঞান করবে না। মনে প্রশ্ন আসতে পারে, আমিও যেমন করি গুরুদেব তো সেইভাবেই করে। হ্যাঁ, কারো দুখানা হাত, আমারও দুখানা হাত, গুরুদেব যেভাবে খায় আমরাও তো সেইভাবে খায়, এটা কি হবে, আলাদা। এগুলো প্রচ্ছন্ন রূপ, গুরুদেবের আলাদা একটা স্বরূপ। স্বরূপটি তারপর বলছেন, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা প্রভু কর্মে না করো, গুরু নিন্দা কানে কখনো শুনবে না। যাহা হয় গুরু নিন্দা কথা না দেয় না, গুরু নিন্দা শোনাও যাবে না, গুরু নিন্দা করাও যাবে না। এবং গুরুদেবের আরেকটি গুরু বন্দনায় বলছেন কি, জয় জয় শ্রী গুরু প্রেম গুরুদেবকে কি বলছেন, প্রেম কল্পতরু। কল্পতরু মানে কল্প বৃক্ষ, যে বৃক্ষের ছায়ায় বসে কিছু কল্পনা করলে, কামনা করলে বাসনা পূরণ হয়, তাকে বলে কল্পবৃক্ষ। দেখেন না, অনেক গাছের চালে ঝিল করে বা অনেক কামনা বাসনা নিয়ে সেখানে তারা যায়, তাদের কামনা হয়তো অনেক হয়, তাকে বলে কল্পবৃক্ষ। আর গুরুদেবকে বলা হলো কি কল্পবৃক্ষ, প্রেম কল্পবৃক্ষ। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। গুরুদেবকে প্রেম কল্পতরু বা প্রেম কল্পবৃক্ষ বলা হলো কেন, ওই বৃক্ষে কেবল প্রেম পাবি। গুরুদেব কল্পবৃক্ষে
কেবল প্রেম ফলই ধরে, ওখানে অন্য ফল চাইতে পারে। একমাত্র বৈষ্ণব গুরুই প্রেম ফল দিতে পারে। এবং বৈষ্ণব গুরুই শ্রী গুরু পদবাচ্য। জয় জয় শ্রী গুরু বলা হয়েছে কেন? শুধু গুরু বললেই তো, শ্রী গুরু কেন বলা হলো? এখানে শ্রী শব্দের অর্থ হল প্রেম। যে গুরুদেবের মধ্যে কৃষ্ণ প্রেম আছে তিনি শ্রী গুরু পদবাচ্য। যার মধ্যে প্রেম আছে তিনি শ্রী গুরু পদবাচ্য। অন্যান্য মার্গে গুরু আচার্য যারা তাদেরকে প্রণাম করবেন, কি আশীর্বাদ করবেন? আয়ুষ্মান ভব, মানে তোমার কর্মায় বৃদ্ধি হোক। কাউকে বলবেন যশস্বী ভব, তোমার যশ প্রতিষ্ঠা লাভ হোক। মায়েদেরকে আশীর্বাদ করে পুত্রবতী হোক, তোমার সন্তান লাভ হোক। এসব প্রাকৃতিক জগতে ধন বৃদ্ধি হোক, এই বলে আশীর্বাদ করে। আর বৈষ্ণব গুরুকে প্রণাম করবেন, কি আশীর্বাদ করবেন? তোমার কৃষ্ণ তোমাদের ভক্তি হোক, তোমার প্রেম ভক্তি লাভ হোক। প্রেম ভক্তি ছাড়া তারা অন্য কোনো আশীর্বাদ করে। এই জন্য বৈষ্ণব গুরুকে প্রেম কল্প করা হয়েছে। তাই গৌর হরি বল। আমরা অনেক সময় ভুল করে গুরু বৈষ্ণবের কাছে অনেক কিছু চেয়ে ভুল করি। অনেকে পাঠে শুনলাম গুরুদেবের কাছে কিছু চাইতে নাই, পরে আবার মায়ের আশীর্বাদে গুরুদেব আশীর্বাদ করুন আমার ছেলেটা চাকরি যেন হয়ে যায়। তার আগে কিন্তু বলা হয়েছে কিছু চাইতে নাই। চাওয়াটা হলো কাম আর দেওয়াটা হলো প্রেম। তার কাছে কিছু চাও মানে কাম, আর দেওয়াটাই হলো প্রেম। তোমার যা কিছু আছে রামকৃষ্ণ ঠাকুর বলেছে, ওরে মায়ের কাছে কিছু চাইতে না, চাইলে কম পড়ে যায়। কি গল্প বলেছে, কেমন করে কম পড়ে যায়, চাইলে কম পড়ে যায় কি করে? একটা গল্প শোন। এক রাজা দরিদ্র প্রজাদেরকে ডেকেছে, আমার রাজত্বে আর কাউকে গরিব রাখবে। যেমন আমাদের আমফান ঝড় হয়েছে, কত হাজার কোটি টাকা আমাদের সরকার দিয়েছে, সবাইকে গরিব রাখবেন। আমাদের রাজত্বে কাউকে গরিব রাখবো না। রাজামশাই সবাইকে ডেকেছে, বলো তোমাদের কার কি অভাব? একজন বলছে আমার ঘরে ঘর চলে গেছে। মন্ত্রীকে বলে ওকে ঘর মেরামতি টাকা দিয়ে দাও। কে বলছে মেয়ের বিয়ে দিতে পারছি না, ওকে মেয়ে বিয়ে টাকা দিয়ে দাও। কে বলছে গরু মরে গেছে, টাকা দিয়ে দাও। মানে যে যা চাইছে রাজা দিয়ে দিচ্ছে। সবাই নিয়ে চলে গেছে। একজন ভিখারি প্রাসাদের এক কোণে চুপ করে বসে আছে। রাজা বলছে, তুমি কিছু চাইলে না? ভিখারিটি বলছে, না রাজা মশাই, আমার কিছু দরকার নেই। রাজা বলছে, তাই হয়? তাহলে আমার দানযোগ্য অসম্পূর্ণ থেকে যাবে। তুমি কিছু চাও? বললাম তো আমার কিছু দরকার নেই। কিছু একটা চাও? ঠিক আছে, আপনার যখন এতই দিতে ইচ্ছা, তাহলে আপনার ওই চরণ ধরে একটু আমার বাড়িতে দিলেন। রাজা বলছে, তুমি কি বোকা গো? কত লোকে কত ধর্মের সূত্রে টাকা পয়সা নিয়ে গেল, তার সামান্য পায়ের চুক্তি কি করবে? তুলে বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়িতে এখন যাবো। মন্দির বাড়িতে একটা তারিখ লাগবে, ওই বাড়িতে যেতে হবে। মন্দির তারিখ দেখে দিলেন, রাজা মশাই পায়ের চুক্তি দেখে যাবেন। মন্ত্রী বলে, পায়ের চুক্তি দিলেনটা কোথায়? তো পাটার কুটিরে থাকে, ঘরের তারিখ নাই। হ্যাঁ, এত দরিদ্র, যত তাড়াতাড়ি করো ওকে একটা ভালো বাড়ি বানিয়ে দাও। রাজামশাই যেখানে পাত্র মিত্র নিয়ে যাবেন, সেখানে তো যেমন তেমন ঘর হতে পারে না, ভালোই একটা বিল্ডিং হয়ে গেল। মন্ত্রী বলছে, তা না হলো
तो आपने के गाड़ी में जावे प्राइवेट कार ওখানে তো আপনার গাড়ি যাবে না জানেন যত তাড়াতাড়ি পারো বাড়ি পর্যন্ত পাকা রাস্তা করে দাও হ্যাঁ পাকা রাস্তা হয়ে গেল মন্ত্রী বলছে তো কেউ জানি আপনি যে প্রাথমিক কর্মী যাবেন কে সেবা যত্ন করবে টাকা পয়সাও নাই দরিদ্র তাহলে ওকে 5 লাখ টাকা আর কিছু বাড়িদাসী দিয়ে দাও বাড়িদাসী টাকা পয়সা দিয়ে দিল এবার নির্দিষ্ট দিনে রাজামশাই সব বাদশা বিকালে বাড়িতে পায়ের ধুলি দিতে এলেন দেখেছেন যারা নির্বির টাকা চেয়েছিল ঘর মেরামতির টাকা ওই পর্যন্ত আর সামান্য পায়ের ধুলির আশায় বাড়ি ঘর পাকা রাস্তা দাস দাসী টাকা পয়সা সবার উপরে সবার সব রাজামশাই পায় আমরা গৌরবিন্দ চরণে পৃথক পৃথক ভাবে ধনম দেহি বস দেহি সত্য দেহি মুক্ত দেহি এই দেহি দেহি কামনা না করে যদি বলি হে গৌরবী তোমার চরণে আর কিছু ভঞ্জন নাহি মাগি কবিতা সুন্দরী শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি আমি এখানে লিখে দিচ্ছি শাস্ত্রের কথা আরো আছে দরিদ্র জীবন দাস করি বেতন মোরে দেহ প্রেম এটা কামনা না প্রেম ভক্তি চাওয়াটা এটা কামনা না প্রেম ভক্তি চাওয়া মানে এটা গোবিন্দ সুখের বস্তু গোবিন্দ সেবা বস্তু তাকে প্রেম ভক্তি সেবা করতে গোবিন্দকে পেলেও পাওয়া হবে না সেবা করলে কি প্রেম ভক্তি দিয়ে সেবা করতে এই জন্য আমরা চাই আর কিচ্ছু চাই সে গোবিন্দের চরণেও না বৈষ্ণবের চরণেও না এই যে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন গুরুদেবকে বলতে হবে এই গুরুদেব আমার অন্তরে কৃষ্ণ প্রেম নাই আমার জীবনটা দরিদ্র দাস করি বেতন মরে দেহ প্রেম ভাব আমাকে তোমার দাস করো দাস মানে চাকর এই জগতে যারা চাকরি করে তাদেরকে চাকর বলে তো না যারা চাকরি করে চাকর বা চাকরি তাই তো আমাকে তোমার চরণে দাস করো চাকর বানাও চাকরিকে তো বেতন দিতে হবে কি বেতন দেবে কৃষ্ণ প্রেম দাস করি বেতন মোরে দেহ প্রেম প্রেম ধন এমন একটি সম্পদ কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া যায় টাকা পয়সা দিয়ে কাউকে খুশি করা যাবে হ্যাঁ হাজার হাজার কোটি টাকা দিয়ে তবু সে খুশি হবে অভাব থাকবে আমরা ইকোনমিক্সে একটা কথা বলেছিলাম অভাব অভাব কখনো মেটে না অভাব কখনো শেষ হয় না প্রথমে খাদ্যের অভাব তারপরে বস্ত্রের অভাব তারপরে বাসস্থানের অভাব বাড়ি ঘর থাকে তারপরে টিনের ঘর তারপর পাকা বাড়ি তারপর এসি তারপর বেশি অমুক তমুক এসব বাড়তেই ঠিক হচ্ছে তো অভাব আর বাড়ে না এমন সম্পদ কি আছে যা পেলে সক্ষম হয়ে যায় সেটা হলো কৃষ্ণ প্রেম যদি আমরা কৃষ্ণ প্রেম ভাব উপার্জন করতে পারি যদি আমরা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারি তখন আমাদের আর কোনো অভাব থাকবে কবি সরকার মনোরঞ্জন ভট্টাচার্য মারা গেছে বহুদিন আগে 40 বছর আগে আমার দুটি এসেছে আমাদের আশ্রমে বড় কবি ছিলেন দেখেছিস দেখেছিস
আমাকে বলছে ভাই একটা গান লিখেছি তোমাকে শোনাই বলুন গানটির বলে বলে যখন পরাণ ভরে তোমায় ডাকি তোমার নামে ঝরে রাখি তখন আমি কত সুন্দর হই পরাণ ভরে তোমায় ডাকি তোমার নামে ঝরে রাখি তখন আমি কত সুন্দর হই তখন কি সুখে মোর সময় কাটে সে সুখ কেউ বোঝে না আমি তখন আমি কত সুন্দর হই কৃষ্ণ বলে চোখের জলে যে কত সুখ হয় কত আনন্দ হয় তারা কাঁদতে পারে তারা যায় আর কি হয় জানো ফুল হয়ে যায় সীতা এই মায়া কান্না কাটতে কিন্তু সীতার বেলা ফুল হয় না তারা দেরি পুত্র পরিচালনের জন্য বিসর্জনের কারণ যারা বাড়তেই থাকে সংসারের যারা নেতৃত্ব করতে কতজন সুইসাইড করছে বলতে বলতে না কিন্তু সব যারা দিয়ে যাবে তুমি কৃষ্ণ বলে দূর হয়ে যায় বিতাপ জ্বালা ফুল হয়ে মোর ভরে ওঠে বাসনার জ্বালা দূর হয়ে যায় বিতাপ জ্বালা ফুল হয়ে ভরে ওঠে বাসনার জ্বালা বদ্ধ ঘরে কুলে তালা তোমার পূজার প্রসাদ নই তখন আমি কত সুন্দর হই এই জীবনের শেষে নিবেদন তোমার নামে ঝরে যেন আমার এই জীবনে কৃষ্ণ প্রেমের প্রধান লক্ষণ হল নয়ন রোমাঞ্চ সে পুলক পরিবর্তন কৃষ্ণ হল প্রেমের লক্ষণ মহাপ্রভু তার শিক্ষাষ্টক শ্লোকে একটি শ্লোকে বলছে নয়নম বলদস্তু ভারয় বদনম বলবদুদ্ধয়া গিরম পুলকোয়ে নিশ্চিতম গোপু সদাতম নাম গ্রহণে ভবিষ্যৎ হে কৃষ্ণ মহাপ্রভু নিজেই কৃষ্ণ আবার কৃষ্ণের কাছে প্রার্থনা করছে হে কৃষ্ণ তোমার নাম নিতে নয়নম বলদস্তু ভারয় তোমার নাম নিতে কবে আমার নয়ন হইতে অবিরত প্রস্তুত করা বিধি করতে হবে আর পুলকোই নিশ্চিতম বপু তোমার নাম গাইতে গাইতে আমার অঙ্গে পুলক জাগবে রোমাঞ্চিত হবে আর নয়নম বলদস্তু ভারয়া বদনম বদবদ হয়ে গেল আর তোমার নাম গাইতে গাইতে আমার কণ্ঠ বোধ হয়ে আসবে বদবদ হয়ে আসবে নাম গাইতে গাইতে তখন বসে তখন শ্রেষ্ঠ আসে শ্রেষ্ঠ আসলে তখন বলা হবে চোখে জল আসবে তখন বলার শর্ত তাই বলছে বদনাম বদবদ তোমার নাম গাইতে গাইতে আমার কণ্ঠ রোধ হয়ে গেছে বদবদ হয়ে গেছে কদা তব নাম গ্রহণে করেছি সেই দিন আমার কবে ছেলেবেলায় কোন সালে
কৃষ্ণ বলে প্রভু বলে কথাই বলা সুন্দর ভক্তরা আসেন পরিণাম হচ্ছে সবাই কৃষ্ণ নাম শুনছে মহাপ্রভুর মুখে পরিণাম শুনে সবাই চোখে জল দিচ্ছে একজন ভক্ত তার নাম হরিদাস এই বাবা হরিদাস নয় কন্যা হরিদাস তা যে কাঁদছে তাকে মহাপ্রভু আলিঙ্গন করছে তবে হরিদাসের চোখে আর জল আসে না আর প্রভু আলিঙ্গনও করে না যখন হরিদাস কি করেছে বলা যায় ওই দিন কি করেছে হরিনাথের রাষ্ট্রে যাওয়ার আগে কয়টা পিপুল ভেঙে গিয়েছে কেউ শুধু ঘর ধারে লিখে পিপুল ভেঙে নিয়ে আসলে মহাপ্রভু যখন কীর্তন করছে সবাই কাঁদছে আন্দোলন করছে কি করেছে পিপুলটা ভালো করে ভেঙে নিয়ে চোখে ঢুকে গিয়েছে আর তো চোখে জল এসে গেছে হ্যাঁ চোখে জল এসে গেছে তারপর জানে বন্ধু করে গরুধরি ভাবছে এতগুলা এই গরুধরি পরশ হওয়ার জন্য চোখে জল আনবি পিপুল ভেঙে দিয়েছি ওই যে প্রভু বেরিয়ে তারপর থেকে আর পিপুল ভেঙে দিতে পারে না এবার আপনাকে দিয়ে চলতে দেওয়া তাই কৃষ্ণ প্রেম পেলে সব যারা চতুর ভক্ত তারা কিচ্ছু চলে বলছে শ্রীগুরু চরণ পদ্ম কেবল প্রতিশতম দ্বন্দ্বময়ী সাবধান বলছেন দু চরণ আমি সাবধানে বন্দনা করি মানে আমি বন্দনা করি সাবধানে কেন সাবধানে বন্দনা করতে হবে কেন অপরাধ নয় দুটো করে বন্দনা করা যায় খাবার খেলাম প্রসাদ খাবার খেলাম খেয়ে ছোটবেলা করে খেয়ে চলে গেল কিন্তু গুরুচরণ যখন বন্দনা করবো তখন সাবধানে বন্দনা করবো এটুকু করি বন্দনা করি স্তবস্তুতি করি যাই করি খুব সাবধানে করতে হবে যেন অপরাধ